আজকে আমি রান্না করব ছোলার ডালের বড়া। আমি এখানে আমার কাপ অনুযায়ী 3 কাপ মতন ডাল নিয়েছি। এখানে 300 ডাল আছে। আমি ছোলার ডালটা ভালো করে জল দিয়ে আগে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখুন, আমি এটা ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নেব। যতক্ষণ সাদা জলটা থাকবে এবং গেজা উঠবে আমি ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধোবো। আমি এইভাবে 5 থেকে 6 বার ডালটা ধুয়ে নিয়েছি। দেখুন, ধুয়ে আমি প্রথমে 10 মিনিটের জন্য ভিজিয়েছি, তারপর আরেকবার ধুয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা ভালো ফুলে উঠেছে এবং আমি এটাকে এবার মিক্সিতে দিয়ে আধা বাটা করে নেব। আমি পুরো ডালটাকে বাটবো না, এর মধ্যে 2-1টা দানা থাকবে। দেখুন, আমি ডালটা ভালোভাবে বেটে নেব। বেশ ফুলে উঠেছে, ডালটা ভালো ভিজেছে। এবার বড় একটা মিক্সির জারে আমি এটাকে বেটে নেব। দেখুন, এর মধ্যে একটু দানা দানা আছে, গোটা গোটা 2-1টা ডালও আছে। এতে আমি কিছু উপকরণ মেশাবো। এতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে, হাফ চামচ মতন আদা বাটা দিয়েছি। আমি আদাটা এখানে গ্রেট করে নিয়েছি, আপনাদের কাছে বাটা থাকলে দিতে পারেন। 1 চামচ মতন সাদা জিরে দিয়েছি। দেখুন, 1 চামচ মতন গোটা সাদা জিরে, পরিমাণ মতন লবণ, আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে। পরিমাণ মতন লবণ দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, খুব বেশি দেব না, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা তো বড়া রান্নার জন্য করব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর একটা জিনিস দেব, সেটা আজওয়ান দেব। আজওয়ানটা আমি এখানে 1 চামচ, বড় 1 চামচ আজওয়ান দিয়েছি। দিয়ে এবার আমি সব উপকরণগুলো ডালের সঙ্গে মিশিয়ে ডালটাকে সুন্দর করে ফেটিয়ে নেব, যতক্ষণ না ডালটা হালকাভাবে ফুলে উঠছে। দেখুন, আমি ডালটা ভালোভাবে ফেটিয়ে নেব, নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, ডালটা কেমন ফুলে উঠেছে এবং সাদা হয়ে গেছে, খুব হালকা হয়ে গেছে ডালটা। এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে বড়াগুলো অল্প অল্প করে ভেজে নেব। আমার কাছে রাইস অয়েল ছিল, আমি রাইস অয়েলেই ভেজেছি। আপনাদের কাছে যে কোনো সাদা তেলে ভাজতে পারেন বা সর্ষের তেলে ভাজতে পারেন। দেখুন, আমি এবার অল্প অল্প করে বড়াগুলো দিয়ে এটাকে ভেজে তুলে নেব। এর মধ্যেই বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার খাদ্য বিতান। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি বড়াগুলো ভেজে নেব। আমি আমার মতন আকার দিয়েছি, আপনাদের মনে হলে আপনারা ছোট দিতে পারেন, অথবা আরও যদি বড় করতে চান বড় বড় করেও ভেজে নিতে পারেন। আমি বড়াগুলো খুব হালকা হাতে ভাজবো, কারণ ঝোলের বড়া যদি আমি কড়া করে ভাজি ওপরের চামড়াটা মোটা হয়ে যাবে এবং ভেতরে আমি যে ঝোলটা দেব সেই রসটা, সেই মশলাগুলো বড়ার ভেতরে ঢুকবে না। তাই বড়াগুলো আমি খুব হালকা করে ভেজে নেব। দেখুন, এতটাই হালকা হয়েছে বড়াগুলো, এতটাই ডালটা ফেটানো হয়েছে যে বড়াগুলো একদম হালকা, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ফুলে উঠছে। আমরা মটর ডাল, ছোলার ডাল সাধারণত সবাই খেয়েই থাকি। ডালের বড়াটাও আমার খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবার খুব প্রিয়। তাই আমি কিভাবে
ছোলার ডালের বড়া রান্না করি, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। এবং এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। দেখুন আমি একদম হালকা করে বড়াগুলো ভেজে নিয়েছি, সামান্য লালচে হয়েছে। আমি বড়াগুলো তেল থেকে তুলে রেখেছি। দেখুন এইভাবে আমি পুরো বড়াগুলো ভেজে নেব। আর কিছুটা বড়া বাচ্চাদের জন্য রেখেছি, সেটা আমি একটু কড়া লালচে করে ভেজেছি। আর এটা ঝোলের বড়া, সম্পূর্ণ হালকা হাতে ভাজা। আমি ঝোলের জন্য, তরকারি রান্নার জন্য দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আলুর প্রত্যেকটা মাপ আমি সমান রাখার চেষ্টা করেছি। এবার এই তেলে আমার বড়া ভাজার কিছুটা তেল রয়েছে, আমি তার মধ্যে 2 চামচ মতন সরষের তেল মেশাবো এবং এতে কিছু ফোড়ন দেব। দেখুন তেলটা আমার একটু গরম হয়ে গেছে এবং সরষের তেলের কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপর আমি এতে হাফ চামচ জিরে গুঁড়ো, গোটা জিরে ফোড়নে দেব। দেখুন গোটা জিরে দিচ্ছি হাফ চামচ। তারপরে একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেব, দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এখানে 3টে লবঙ্গ আছে, 1 ইঞ্চি মতন দারচিনি আছে আর দুটো ছোট এলাচ আছে। দিয়ে ফোড়নটা যখন একটু হালকা ভাজা হবে, একটু গন্ধ বেরোবে, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন আমার ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি আঁচটা একদম লো মিডিয়ামে রেখেছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন আমি আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব। আমি এতে আমার স্বাদ মতন লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন। এতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আমি নিরামিষ রান্নায় বেশি হলুদ দিই না, কারণ নিরামিষ রান্নায় বেশি হলুদ দিলে তাতে হলুদের গন্ধ বেরোয়। এতে 1 চিমটি চিনি দেব, যাতে আলুটা একটু সুন্দর করে ভাজা হয়। সামান্যই দিয়েছি। দেখুন এবারে আমি আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো, তেলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আলুটা একটু সেদ্ধ হতে দেব, একটু হালকা ভাজা ভাজা হবে। এই সময় আমি ঢেকে দেব। যতক্ষণে আলুটা একটু ভাজা হচ্ছে, আমি ততক্ষণে কিছু মশলা এখানে একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন একটা হালকা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো দিয়ে আমি হালকাভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমার পেস্ট প্রায় হয়ে গেছে। আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো। এটা 2 মিনিটের জন্য ভেজানো থাকুক, ততক্ষণে আমার ওখানে আলুটাও ভালো ভাজা হয়ে যাবে। দেখুন আপনারা চাইলে এখানে টমেটোও একটু পেস্ট করে দিতে পারেন। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার এটা আমি 2 মিনিটের জন্য রেখে দেব, ততক্ষণে আমার আলুটাও
সেদ্ধ হয়ে এসেছে। দেখুন আলুটা ভালো একটু ভাজা ভাজা মতন হয়েছে। আমি খুব কড়া করে ভাজবো না আলুটা। দেখুন আলুটা হালকা ভাজা হয়েছে। এবার আমি মশলাটা এতে দিয়ে দেব। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে। দেখুন আমি মশলাটা এবার এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুর সঙ্গে একটু কষে নেব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যাবে আমি ততক্ষণ একটু ভালোভাবে কষে নেব। দেখুন এই মশলা ধুয়ে যে জলটুকুনি ছিল সেটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে দেব। এবং আলুটা আমার 50% মতন সেদ্ধ হয়েছিল। এবার ভালো করে মশলার সঙ্গে কষাতে কষাতে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবার আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব। আমি রান্না একটু ঢেকেই করি, আঁচ একটু কমানো থাকে, তাতে তেল মশলাগুলো আর পুরো সবজিটার সঙ্গে ভালো সুন্দরভাবে মিশে যায়। দেখুন এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। দেখুন আমার আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। যেটুক বাকি আছে সেটুক আমার ঝোলেতে হয়ে যাবে। দেখুন মশলাটা ভালো কষে এসছে এবং চারপাশ থেকে তেল ছড়িয়েছে। এবার আমি একটু জল দেব, জল দিয়ে মশলাটা আরেকটু ভেজে নেব। দেখুন এবার যেটুক বাকি আছে আমি একটু ঢেকে দিই, 2 মিনিটের জন্য ঢেকে দিলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার হয়ে এসেছে, চারপাশ থেকে তেলও ছড়িয়েছে। এবার আমি এতে আমার পরিমাণ মতো গরম জল দিয়েছি। বড়ার ঝোল একটু বেশি দিতে হয়, কারণ বড়াগুলোতে ঝোলটা টেনে নেয় এবং বড়ার ঝোলটা শুকিয়ে আসে। তাই বড়া রান্নার সময় সবসময় ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। দেখুন যতক্ষণ না ফুটে উঠছে ঝোলটা ভালোভাবে ততক্ষণ আমি এটাকে একটু ঢেকে দেব। যেহেতু ঝোল দিলাম পরে তাই আমি একটু লবণ দেব এতে। আমি আমার পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। ঝালটাও আপনারা বুঝে দেবেন। দেখুন আমি 1 চিমটি মিষ্টি এখানে একটু ছড়িয়ে দিয়েছি। যারা একদমই মিষ্টি খেতে চান না তারা মিষ্টিটা না দিলেও হবে, তবে নিরামিষ রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে স্বাদ ভালো হয়। এবার আমি ঝোলটা ফুটে আসা অপেক্ষায় একটু ঢেকে দিলাম। দেখুন এবার আমি বড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে একটু বড়াগুলোকে একটু ঢেকে দেবো। দেখুন ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। যেহেতু আমি হালকা করে ভেজেছিলাম তাই বড়ার ভেতরে যাতে সম্পূর্ণভাবে রসটা ঢোকে আমি বড়াটাকে একটু ঢেকে দিয়েছি। আমি 2 মিনিট এটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। 2-1টা বড়া একটু ভেঙেও গেছে। আমি 1 চামচ মতন ঘি মিশিয়েছি। আর যেহেতু বড়াগুলোর মধ্যে একটু জোয়ান দেওয়া ছিল তাই বড়াগুলো খেতেও খুব সুস্বাদু লাগছিল। দেখুন এবার পরিবেশনের জন্য আমি বড়াগুলোকে বেড়ে নেব। আমার ছোলার ডালের বড়া পরিবেশন করার জন্য একদম তৈরি। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং সম্পূর্ণরূপে বড়াগুলো ভেঙে গেছে। 2-1টা বড়া এত সুন্দর ভেঙেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।